দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একদম ভিন্ন স্বাদের একটি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টক ঝাল মিষ্টি এই ডিমের রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো আমি আগে থেকে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে এরপর খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে একটু হালকা করে কেটে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে ভেজে নেব। এখানে আমি 5টা ডিম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো ডিমগুলোকে খুব ভালো করে এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো এলাচ আর একটা তেজপাতা। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হাই ফ্লেমে এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে বাটা, দিয়ে দিলাম এখানে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো মশলা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ডিমের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলটা আগে ভালো করে কুড়িয়ে গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে এরপরে দুধ বার করে নিয়েছি। নারকেলের দুধ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এরপরে ঝোলটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখানে আমি 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাতিলেবু। এখানে আমি পাতিলেবুর টুকরো নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে রসটা বার করে নিচ্ছি। এখানে আমি 1/2 পাতিলেবুর রস ব্যবহার করেছি। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এবার ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনারা পোলাও, প্লেন রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর এটা বানানোও ভীষণ সহজ এবং খুব কম সময়ে কিন্তু বানানো যায়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।